ব্যালকনি থেকে বসে বসে সুন্দর আকাশের দৃশ্যটা দেখছিলাম, আর সাথে আদার্সের হাতের সুন্দর চা আর আমানের হাতের সুন্দর ঝাল ঝাল মুড়ি মাখা। এর মধ্যে সোনা বলল, চলো একটু হোমস্টে থেকে ঘুরে আসি, কিছু ক্যান্ডেল ফুরিয়ে গেছে, মায়ের ওখানেও দুদিন ধরে ক্যান্ডেল জ্বালানো হচ্ছে না। শুনে সত্যি বলছি কথাটা এত ভালো লাগলো যে আমি ভাবার আগে সোনাই ব্যাপারটা নিয়ে আমার আগেই ভেবে ফেলেছে। অনেক ভালো লাগলো, কিন্তু সত্যি সোনাকে বলতে পারিনি। অমনি তৎক্ষণাৎ আমরা চা এবং মুড়ি মাখাটা শেষ করে আমি রেডি হয়ে নিলাম হোমসিটি যাব বলে। তো অমনি আমরা রওনা দিলাম হোমসিটির পথে। মাঝে মধ্যে হোমসিটিতে না এরা এদিক ওদিক ডিপার্টমেন্টগুলো চেঞ্জ করতে থাকে। তো যাই হোক করে আমরা ক্যান্ডেলের ডিপার্টমেন্টটা খুঁজে পেলাম, আর অনেকগুলো দেখলাম যে নতুন রকমের ক্যান্ডেল এসে গেছে। কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতেই পারলাম না। মায়ের ওখানে জ্বালানো ছাড়াই আমি অন্য কিছু ফ্র্যাগনেন্সওয়ালা ক্যান্ডেল নিলাম, যেটা আমি আমার রুমে বা আদার সামানের রুমে জ্বালাবো। আর এখানে এত টয়, আমি যখন প্রেগনেন্ট ছিলাম আদার সামান হওয়ার আগে সোনা আমাকে যেখানেই যেত একটা করে টয় এনে দিত, এত ভালোবাসতাম। আর 2019-এ আমি সেই সব টয়গুলোকে আমার যে হেল্পিং হ্যান্ড ছিল শিলাদি, ওনার মেয়েকে দিয়ে এসেছি। আর এখানেও এত টয় দেখে সোনা বলছিল, যদিও বা তুমি কি নেবে না, নিয়ে বা কী করবো বলো, আজ এখানে আছি তো কাল এখানে নেই। তো এই বাড়ি চলে এসেছি, আর রান্না করে গিয়েছিলাম কিছু আমি, কিছু আমার হেল্পিং হ্যান্ড, ডাল চচ্চড়ি পাঁপড় ভাজা, এই দিয়ে আমার ডিনারটা শেষ করলাম। বাই।